ঠিক না ঠিক? একটা জেনাকারকে যদি কোরআনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হয় তাহলে গোটা দেশের জেনাকাররা সবাই সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা, আমার জন্য কোরআন প্রতিষ্ঠার দরকার আছে কি নাই? এটার জন্য চেষ্টা করবে মুসলমানেরা, হিন্দুরা, কারা? মুসলমানরা না খ্রিস্টানেরা? এই মুসলমানরা না ইহুদিরা? আমরা কারা? ঠিক আছে নি? আমরা যে মুসলমান, খেয়াল আসেনি? খেয়াল আসেনি আমাদের? কোথায় খেয়াল আছে তোমার? তুমি মুসলমান দাবি করো, তোমার বিবাহ সাথে ইসলামের কৃষ্টি কালচার নাই। তুমি মুসলমান দাবি করো, তোমার চলাচলে ইসলামের বিস্তৃতি পাওয়া যায় না। তুমি মুসলমান দাবি করো, তোমার গায়ে ইহুদি খেলোয়াড়ের যাত্রী পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? তুমি মুসলমান দাবি করো, তোমার চুলের কাটিং ইহুদি খ্রিস্টানের মতো। তুমি মুসলমান দাবি করো, তোমার দাড়ির কাটিং ওই ইহুদি খ্রিস্টানের মতো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, যদি মুসলমানের মতো মুসলমান হও তাহলে দুনিয়াতেও সম্মান, পরকালে পাইবা জান্নাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি বাণী দিয়া বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন খবরদার, খালি মুসলমান না হই আমি আল্লাহর দরবারে আসবা না। এ মুসলমান নবীর উম্মতির দল, আমরা যারা মুসলমানের দাবিদার, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আমাদেরকে। ইসলামের জন্য জীবন লাগলে জীবন দিতে হবে আমাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন যারা দলের জন্য জীবন দিলা, রক্ত দিলা, ঘাম জড়াইলা, নেতার জন্য জীবন দিলা, ও মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে দাঁড়াইবা। এ মুসলমান ভাইয়েরা, আমাদের নেতা তো একজন, যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।